কেস দিয়েছ। আজকে তারেক জিয়া বাংলাদেশে ফেরার স্বপ্ন দেখতো না যদি সার্জিসরা না থাকতো। আজকে তোমার নেত্রীকে চিকিৎসা করার জন্য বিদেশে পাঠাতে পারত না যদি আজকে ওরা না থাকতো। আজকে খোলা আকাশের নিচে মাঠের মধ্যে রাজনীতি করতে পারত না। ওরা জীবনের মায়া ত্যাগ না করে ওরা আন্দোলন না করতো। কিন্তু আজকে যাদের মাধ্যমে নেত্রীকে চিকিৎসার জন্য ব্রিটিশে পাঠিয়েছ, তোমার নেতাকে বাংলাদেশে আনার ব্যবস্থা করতেছ, আজকে নির্বিঘ্নে রাজনীতি করার সুযোগ পেয়েছ। আজকে সত্য কথা বলার কারণে সেই সার্জিসের বিরুদ্ধে কেস দিয়েছ। বাংলাদেশের মানুষ তোমাদের এই ঔদ্ধত্য কোনো অবস্থাতেই মেনে নেবে না, মানতে পারে না। আজকে সাদা পাথর লুটপাট হয়ে যাচ্ছে। আমি বক্তব্য দিয়েছিলাম পাথর কৌড়ি ছেড়ে দেওয়ার জন্য, আমাদের খনিজ পাথর উত্তোলন করার জন্য। আমি লুটপাট করার জন্য বক্তৃতা করি নাই। আমি ভারত থেকে পাথর চড়া দামে আনার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, যে আমাদের দেশের পাথর উত্তোলন না করে ভারত থেকে পচা পাথর চড়া দামে আনে, এর বিরুদ্ধে বক্তৃতা দিয়েছিলাম। কিন্তু আমাকে আজকে তারা বলতেছে আমার বক্তৃতার কারণেই নাকি তারা পাথর চুরি করেছে। বিয়াকুবের অবস্থা কোথায়? আমি মনে করি পরিবেশ উপদেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি ব্যর্থ হয়েছেন। তিনি পাথর কৌড়িকে ছেড়ে না দিয়ে বরং লুট করার ব্যবস্থা করেছেন। লুট করার কারণে কি হয়েছে? বহিষ্কার করা হয়েছে। আপনাদের ধারণা কি এতগুলি পাথর কি একদিনই সরানো হয়েছে না দীর্ঘদিন পর্যন্ত সরানো হয়েছিল? এই মাসকে মাস যারা পাথর চুরি করছে বহিষ্কার করা হয় নাই। আমি আগেই বলছি, চাঁদা তুললে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার, ভাইরা হলে গ্রেফতার। কথাটা বোঝাতে পারি না? চাঁদা তুললে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার, আর ভাইরাল হলে গ্রেফতার। এতদিন চাঁদা তুলছে, বহিষ্কার করে নাই। এতদিন পাথর চুরি করছে, বহিষ্কার করে নাই। যখনই ধরা পড়ছে বহিষ্কার করছে। দেখছেন অবস্থাটা কি? কত সুন্দর ব্যবস্থা। ৫,০০০-এর উপরে বিএনপির কর্মী থেকে